বিধানসভা ভোটে পদ্ম প্রার্থী নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন হেভিওয়েট বেশ কজনের নাম উঠে আসছে। সূত্র মারফত খবর, শুভেন্দু অধিকারী তো ভোটে দাঁড়াবেন, এছাড়া শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারও প্রার্থী হতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু এটাই জানা যাচ্ছে। আর খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য প্রার্থী হবেন, কোথা থেকে হবেন তাই নিয়েও কিন্তু এখনো পর্যন্ত জল্পনা নতুন করে শুরু হয়েছে। কোন জায়গায় জল্পনাটা? নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের দুজনকেও দেখা যেতে পারে এবার বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সব যদি ঠিক থাকে তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা এটাই, এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছেন এই ভোটে বঙ্গ বিজেপির হেভিওয়েট সমস্ত মুখকেই কিন্তু সামনের সারিতে রাখতে নির্বাচনের প্রার্থী তালিকায় তাদের দেখা মিলতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব এটাও চিন্তাভাবনা করছেন যে যেহেতু ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ, কারণ বিধানসভা ভিত্তিক একাধিক আলোচনা কিন্তু চলছে, খুব স্বাভাবিকভাবেই একাধিক আলোচনায় এই বিষয়টা উঠে আসছে যে প্রার্থী তালিকায় এমন মানুষজনকেই প্রথম প্রায়োরিটি দেওয়া হবে যাদের সাথে সংঘের যোগাযোগ রয়েছে, যাদের সাথে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং যারা সংগঠনকে হাতের তালুর মতো চেনেন, বোঝেন, এবং দুর্নীতির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই। সব হঠাৎ করে অন্য দল থেকে চলে এলেন এমন কেউ প্রায়োরিটি পাবেন, এই বিষয়টা কিন্তু রাখতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। আর যেখানে 2026-এর বিধানসভা নির্বাচন তারা পাখির চোখ করেছেন, সেই জায়গায় রাজ্য সভাপতি বা সুকান্ত মজুমদারকে দৌড়ে দেখতেই পারি আমরা। একদমই মৌমিতা। আমরা শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের সঙ্গে নিয়ে কথা বলেছিলাম, কি বলছেন তারা শোনে। 2500-এরও বেশি অ্যাপ্লিকেশন পড়েছে 294টি সিটে, এবং কারা হেভি ওয়েট লো ওয়েট আপনারা মাপবেন। আমার কাছে দাঁড়িপাল্লা নেই মাপার। আমার কাছে বিজেপির একজন সাধারণ কর্মীও হেভি ওয়েট প্রার্থী। পদ্মফুলের সিম্বল যার পেছনে দাঁড়ায়, পেছনে থাকে, সেই হেভি ওয়েট। বিজেপিতে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না সেটা তৈরি করে পার্টি। এখানে সভাপতি একটা বহুমানতা, নিমিত্ত মাত্র। আর এবারে যে নির্বাচনটা হচ্ছে সেটা আমজনতার সঙ্গে তৃণমূলের লড়াইয়ের নির্বাচন। যেহেতু মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে, সে তো আমাদের সঙ্গে তৃণমূলের লড়াই। চন্দ্রবাবু, এখনো পর্যন্ত বিজেপির অন্তত যা হাবভাব, তাতে প্রার্থী বাছাই নিয়ে তারা যথেষ্ট সিরিয়াস। আগের বেশি কিছু ভুলভ্রান্তি তারা রেকটিফাই করতে চাইছে, এবং সংঘের মতামত নেওয়া হচ্ছে। এটা ইন্টারেস্টিং না? দেখো সব্যসাচী, এটা রেজিমেন্টেড পার্টি, তৃণমূলের মতো লিডার বেস পার্টি নয়। আর এই রেজিমেন্টেশনটা কিন্তু সংঘকে নিয়ে, অর্থাৎ মাদার অর্গানাইজেশন কিন্তু আরএসএস এবং তার ডটার অর্গানাইজেশন বিজেপি। এবার এই যে এদের মধ্যে মিউচুয়াল যে ডিপেন্ডেন্সিটা যখনই ভেঙে পড়ে, ঠিক যেমন 21-এর আগে হয়েছিল, ওদের মতাদর্শের দুর্গটার মধ্যে চিট ধরেছিল, যে কেউ আসছে টেট বিশ্বজিৎ এসে টিকিট দিয়ে দিচ্ছে, তখন কিন্তু সমূহ বিপদ আসে। এটা অন্তত ইতিহাস থেকে এরা থেকে শিখেছে, এটা নতুন কিছু নয়। এবং মাথায় রাখবে, বিজেপির যারাই পলিসি মেকার হয়েছে পরবর্তীকালে, তারা শুধু হেমন্ত বিশ্ব শর্মা বাদ দিলে তুমি কাউকেও আরএসএস এর ঘর ছাড়া পাবে না। ফলে এই জায়গায় গিয়ে আরএসএস এর মূল স্ট্রাকচারে ফিরছে, এটা সাধু উদ্যোগ, বা বলে ঘরের ছেলে ঘরে ফিরেছে। কিন্তু প্রশ্নটা হলো, কেন পুরনো মুখদেরকে, যেখানে কেন্দ্রীয় মিনিস্টারকে দাঁড় করাতে হচ্ছে, এটার পিছনে কিন্তু এত সহজ ইকুয়েশন নেই। মাথায় রাখতে হবে, এরা রিস্ক নিতে চাইছে না। অন্তত সেটআপ যে পার্টটা, দেখো, কেন্দ্রীয় মন্ত্রী কোনোভাবেই ডিমোশন করে দিয়ে বিধায়ক হতে চান না, এটা হতে পারে না। আচ্ছা, হতে চাই এই কারণেই একটা জেনুইন সিটটাকে ধরে রাখা, কারণ যারা আসছে, সংগঠন এত দুর্বল যে নতুন কোন মুখকে নিয়ে রিস্ক ফ্যাক্টর গুলোকে আর প্লে করতে চাইছে না। একদমই। অনেক ধন্যবাদ জন্টু বাবু আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।